ইসরায়েলের বিভিন্ন শহর এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ৩৭তম দফার হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। টানা ৩ ঘন্টারও বেশি সময় ধরে চলা এই অভিযানে নতুন প্রজন্মের সুপার হেভি খোররাম শাহর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কয়েক স্তরের সমন্বিত হামলা চালানো হয়। ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। এছাড়া বীর ইয়াকুব, পশ্চিম জেরুজালেম এবং হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরেও ইসলামিক প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। এর আগে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবের কাছে আঘাত আনলে কয়েকজন আহত হন বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর বরাত দিয়ে আল জাজিরা জানায়। চ্যানেল 12 এর অপর এক প্রতিবেদনের বরাতে আল জাজিরা জানায়, ১ ঘন্টার মধ্যে ইসরায়েলের দিকে দ্বিতীয় দফা ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই হামলার সময় মধ্য ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, ফলে বাসিন্দাদের দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে ওঠে এবং নিক্ষেপ করার সব ক্ষেপণাস্ত্র আকাশই ধ্বংস করে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪৩,০০০-এরও বেশি মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্য ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। মুখপাত্র টমি পিগড বলেন, নাগরিকদের ফিরিয়ে আনার উদ্দেশ্যে গঠিত একটি টাস্ক ফোর্সের মাধ্যমে পররাষ্ট্র দপ্তর ৩০,০০০ নাগরিককে ফিরে আসতে সহায়তা করেছে। পররাষ্ট্র দপ্তর আরো জানায়, এই অঞ্চল থেকে আমেরিকানদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র ২ ডজনেরও বেশি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছে। তবে এসব ফ্লাইটে গড়ে ৪০% কম যাত্রী ছিল, কারণ অনেক আমেরিকানই বাণিজ্যিক ফ্লাইটে ফিরতে পছন্দ করেছেন। মধ্যপ্রাচ্য থেকে চার্টার্ড ফ্লাইট এবং স্থলপথে সরিয়ে নেওয়ার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। যে কোনো মার্কিন নাগরিক চাইলে এই সহায়তার জন্য আবেদন করতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে বারবার সাইরেন বেজে উঠছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়মিতভাবে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েলের এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে দ্রুত আরো বড় আঞ্চলিক যুদ্ধের রূপ দেওয়ার ঝুঁকি তৈরি করছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।